وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد আজকের এই মহতী মজলিসে উপস্থিত যারা আছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমার পাশে যারা আছেন সবাই আলেম, আলহামদুলিল্লাহ আপনারা এদের আলোচনা থেকে ধন্য হবেন। আমি যতটুকু খুব ভালো আলোচক নই, শিক্ষক, ইউনিভার্সিটি ছাত্রদের পড়ার মতো করে কিছু আলোচনা করবো, আপনাদের শুনে আলহামদুলিল্লাহ কাজে লাগবে। খুব ভালো ওয়াজ করতে পারি না, ওয়াজের সিস্টেম আলাদা, আমাদের আলোচনা আলাদা বুঝতে পারি। তো আজকে আপনাদের যে বিষয়টা আলোচনা করতে গেলে ইমানের বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। ইমান এমন একটা জিনিস, যে জিনিসটা না হলে আপনার জীবনের কোনো মূল্য নেই। ইমান যদি থাকে আপনার জীবনের মূল্য আছে, আল্লাহর দরবারে আপনার মূল্য অনেক বেশি। আর ইমান যদি না থাকে আপনার কোনো মূল্য নেই। এমন একটি মূল্যবান জিনিসকে কিভাবে আপনি জানবেন সে বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত, ইমান অর্থ কি? আমরা অনেক সময় ইমান অর্থ নিয়ে খুব একটা ভুল ভ্রান্তির মধ্যে আমরা বসবাস করি। অনেকে বলি ইমান অর্থ বিশ্বাস, তাই না? আপনাদের কাছে ইমান অর্থ বিশ্বাস না? যে ঠিক, আমরা জানি এটাই বলবেন, কিন্তু বিশ্বাস করেন ইমান অর্থ কিন্তু বিশ্বাস না। ইমান বিশ্বাসের একটা অংশ হচ্ছে, ইমানের একটা অংশ হচ্ছে বিশ্বাস। ইমান আরো ব্যাপক জিনিসের না। শুধু বিশ্বাস করলেই আপনার আখিরাতে জান্নাত চলে যেতে পারবেন তা না। বিশ্বাস করতে হবে, মুখেও বলতে হবে, কর্মও করতে হবে, তাহলে জান্নাত যেতে পারবেন না। আল্লাহর উপর বিশ্বাস যেমন আছে, মুখে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে, আবার সালাত আদায় করতে হবে। ইমানের প্রমাণ হিসেবে সালাতকে রাখা হয়েছে। ফাইতাবু ওয়া আকামু সালাত, তওবা করার পর সালাত আদায় করতে হবে। তাহলে বুঝা গেল ইমান বলতে মূলত স্বীকৃতি দেওয়া না, ইজহার, ইকরার, স্বীকৃতি দেওয়া হচ্ছে ইমান। ইমান শুধু বিশ্বাস করে। আরেকটা জিনিস প্রমাণ করে কি জানেন? কুফর অর্থ কি? অস্বীকার করা। তাহলে ইমান অর্থ কি হবে? স্বীকার করা। কারণ কুফর ইমানের বিপরীত। ঠিক আছে না? বিশ্বাস করা। আচ্ছা, এটা পরে প্রশ্ন করে দেবো, উত্তর দিতে পারবো। তাহলে ইমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া, আল্লাহ তাআলাকে স্বীকার করা। আল্লাহ তাআলাকে স্বীকার করা কি দিয়ে? অন্তর দিয়ে, মুখ দিয়ে, আর কর্মকাণ্ড দিয়ে। এর কোনটা বাদ পড়লে কিন্তু ইমান থাকবে না। অনেক মানুষ আছে সালাত আদায় করে না, হজ করে না, যাকাত দেয় না, কিছু করে না। যদি জিজ্ঞাসা করেন কি ভাই নামাজ পড়বা না, সালাত পড়বা, তাহলে আমার ইমান ঠিক আছে। কারণ উনি মনে করছে ইমান তো শুধু বিশ্বাসের না। এটা আমাদের দেশে একেবারে খুব বেশি দেখা যায়। আমাদের অনেক ভাই এখানেও, তার কাছে অনেক কিছু আপনি শুনবেন, ইমানের কথা বলবেন, বলতে আমার ইমান ঠিক আছে, অথচ তিনি কুফরি করে বেড়াচ্ছে, হারাম কাজ করে বেড়াচ্ছে, আর আমার ইমান ঠিক আছে। ইমানের দাবি হচ্ছে যে তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে, অন্তরে, মুখে এবং কর্মে। অন্তরে, মুখে এবং কর্মে। এই তিনটি জিনিস কি জিনিসগুলিকে আপনি ইমান হিসেবে নেবেন? তিনটি জিনিস তো আপনি বুঝছেন, স্বীকৃতি দেওয়া দিতে। কিসের স্বীকৃতি দেবেন? কাদের? ইমানের উপর নির্ধারিত। ইমানের উপর অঙ্গগুলো নির্ধারিত আছে। হাদিসে জিবরিল এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এবং জিবরিল আলাইহিস সালাম এসে তার সামনে বসলেন। তখন জিবরিল প্রশ্ন করলেন, আখবিরনি মা ঈমান, ঈমান কি জিনিস আপনি আমাদেরকে জানান। চিন্তা করেন, জিবরিল এসে বসছে রাসূলের সামনে, জিজ্ঞাসা করছে, তার শিখাতে হবে কি? এই জন্য قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره। একটু বুঝিত বলছি, আমরা কি এর পর আর বাড়ি না কি? আর একটু বলছে তো মিনাল্লাহ তাআলা ওয়া
এটা কিন্তু কোনো হাদিসে আসে না, এটা আমরা বানিয়ে নিয়েছি। কারণ ওয়াক্তাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ব্যাপারে আদরের খেলাফ, অথচ সেটা আমরা বলি হাদিসে সেটা আসে না। এই জন্য আমাদের শিখতে হবে ঈমান আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন, ঈমান কয়টা রকম বলেছেন। হাদিসে যা এসেছে কোরআন হাদিসে সেটা হচ্ছে ঈমানের রকম কয়টি এসেছে বলুন তো? 6টি। আলহামদুলিল্লাহ 6টি। আমাদের দেশে প্রচলিত আছে ঈমানের রকম 7টি, তাই না? 7টি বলে না, এবং 7টি না বললে তো আপনার ঈমানে নাই বলা। অথচ আপনি ভালো করে আজকে আমরা বুঝিয়ে দিলাম আপনাকে যে 7টি আসলে না 6টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বলেছেন, আমরা 6টি বলি। একটা ভিতরে আরেকটা বাইর করে দিলে তো আমাদের ঈমান রকমগুলো ঠিক থাকবে না। একটা আলাদা অংশ ভাগ ভাগ করে দিলে হবে না, তাই না? প্রথমে হচ্ছে আল্লাহর উপর ঈমান, এক। দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান, মালায়েকাদের উপর, তাই না? তৃতীয় হচ্ছে কিতাব, চতুর্থ হচ্ছে রাসূল, তারপরে হচ্ছে আখিরাত, তারপরে হচ্ছে তাকদীর। কয়টা হলো? 6টা। আরেকটা কি বাকি পড়ছে আপনাদের কাছে? আরেকটা কি? ওয়াবাসে বাদার মত বলে না, মৃত্যুর পরে জীবন, এটা তো আখিরাত। আখিরাত না? এটা দুইবার বলার কারণটা কি? না বুঝে বলে দিচ্ছি, না বুঝে বলে দিচ্ছি। আরেকটা কারণ হচ্ছে এই শব্দ কোথাও আসছে, ওই শব্দ আসে না, দুইটা মিলে একটা মানে হচ্ছে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি রূপের কথা বলেছেন। এই 6টি রূপের উপর আমাদের যথার্থ ঈমান রাখতে হবে, যত স্বীকৃতি দিতে হবে। মুখের অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের স্বীকৃতি থাকতে হবে। কর্মকাণ্ডের স্বীকৃতি কিন্তু আছে প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি জিনিসের কর্মকাণ্ডের স্বীকৃতি আছে। আপনি যদি কোনো আল্লাহর উপর ঈমান রাখেন, আল্লাহর ভয় করবেন না? করবেন কিনা? আশা করবেন কিনা? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এর কোনোটা যদি অন্য কারোর কাছে চান, কি ঈমান থাকবে? থাকবে না। যদি আপনি ফেরেশতাদের উপর ঈমান রাখেন, মালায়েকাদের উপর, তাহলে আপনি জানেন যে আপনার কি আছে? দুই পাশে অনেক ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন, তাই না? অর্থ কি? একজন নাম কিরামান, একজন নাম কাতিবিন, তাই না? জি না, এটা কিন্তু নাই অর্থ। কিরামান কাতিবিন অর্থ হচ্ছে সম্মানিত লেখকবৃন্দ, একটা গোষ্ঠী, এদিকে এক গোষ্ঠী লেখকবৃন্দ, এদিকে আর গোষ্ঠী লেখকবৃন্দ, বিরাট গোষ্ঠী রয়েছে। আপনি দুইজন মানে একজন নাম কিরামান, একজন নাম কাতিবিন বলতেছেন, এটা কিন্তু ঠিক না। বুঝতে পারছেন কথাটা? তো সেই জন্য এই ফেরেশতারা আপনার কি করে প্রত্যেকটি আমল লেখে, ইয়ালামুনা মা তাফআলুন। ইমাম সাহেব আজকে রাত প্রস্তাবনা শুনছেন তো, যে যা তোমরা করো তাই তিনি তারা জেনে লিখে দেন। মা ইয়ালফুযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যাই কথা বের হয় তা সেখানে সংরক্ষণ করা রয়েছে, একটু এদিক সেদিক করে। আপনি যদি জানেন যে আপনার বাথরুমে একটা ক্যামেরা লাগানো হয়েছে, আপনার রুমে একটা ক্যামেরা লাগানো হয়েছে, মালিক দেখতেছে আপনি কি করেন না, আপনি কি করবেন? টাইম মতো বেরোবেন, টাইম মতো চলবেন। কেন? যদি ধরা পড়ে যায় যে আমি তো ফাঁকি দিচ্ছি, তাহলে কিন্তু বেতন পাবেন। ঠিক আছে? আল্লাহ তাআলা কিন্তু সব দেখছেন, ক্যামেরা নিয়ে দরকার নেই, সব দেখছেন। তারপরেও অতিরিক্ত আপনার জন্য আপনার কি করেছে? ফেরেশতা নিয়োগ করে দিয়েছে আপনি বিকাশে, যেটা লিখে দিন। আরো অতিরিক্ত যদি যখন হাসরের মাঠে বলবো যে আমি বিশ্বাস করি না, এদের কাম দেখি নেই, তখন কি করবে? আপনার মুখ বন্ধ করে দিয়ে আপনার প্রত্যেকটি অঙ্গ কথা বলবে, প্রত্যেকটি অঙ্গ কথা বলে আপনাকে তখন আপনার কি করেছেন সেটা কিন্তু হিসাব করবে। তো ঈমান যদি কোনো আপনার ফেরেশতাদের উপর থাকে, আপনি কিন্তু সাবধানে চলতে হবে, কারণ তারা অন্যায় কিছু লিখবে না, ভুল কিছু করবে না, তারা সব কিছু যথাযথভাবে লিখে রাখছে, একটু বাড়তি না কমতি না, যা হচ্ছে আপনার তাই লিখতেছে। শুধুমাত্র আল্লাহ তাআলা ডান পাশের ফেরেশতাকে মালাকে এক অতিরিক্ত ক্ষমতা দিয়েছে, সেটা হচ্ছে যখন অন্যায় করে কেউ বলে অপেক্ষা করো, লোকটা তওবা করলে আমি লিখবো, তওবা করলে সাথে সাথে লিখবো, ভালো হিসাবে লিখে নেয়। আপনার যে রহমতের বলায় ব্যবস্থা করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে ঈমান আমাকে আনতে হবে আল্লাহর উপর, তার সাথে সাথে কি? মালায়েকাদের উপর। এরপরে কিতাবের উপর। কিতাব বুঝছেন? আল্লাহ তাআলা তার বাণী, তার কথা আমাদেরকে জানিয়েছেন। এটা যুগে যুগে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন আমাদেরকে, যুগে যুগে। সর্বশেষ আমাদের যে ভাগে যে কিতাবটি পড়েছে নাম কি? আল কোরআন কারীম।
এই কোরআন কারীম আল্লাহর বাণী পড়তে হবে, অর্থ বুঝতে হবে, নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। শুধু রেখে দেওয়ার জন্য আসা হয় না। আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন তারা কি কথা নিয়ে চিন্তা করবে না? আফালা ইয়াতাদাব্বারুন কোরআন আম আলা কুলুবিন আকফালুহা তারা কি কোরআন নিয়ে চিন্তা করবে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগানো আছে? যে ব্যক্তি কোরআন পড়ে না সবচেয়ে বড় হতভাগা সে। যেহেতু আপনি আমি সবাই ঈমানের দাবি করি, কোরআন কিন্তু আমাদের পড়তে হবে আর বিশ্বাস করতে হবে এই কোরআন আল্লাহর বাণী। এই কোরআন আগাগোড়া আমাকে জানতে হবে, শিখতে হবে। সামনে একটা বিরাট মৌসুম আসছে, আমাদের বিরাট মৌসুম আসছে এই কোরআন তেলাওয়াতের, রমজান মাস। তেলাওয়াতের সাথে সাথে আমাদেরকে অর্থ সহ আল্লাহ কি বলছে তা বুঝতে হবে। আল্লাহর বাণী আপনার জন্য দিয়েছেন বিশেষ অবসর, নইলে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারতেন না। আল্লাহ তাআলা দিয়েছেন হেদায়েতের জন্য এই বাণীটা, এটা পড়ে হেদায়েত আমাদেরকে নিতে হবে। এই কোরআনের উপর ঈমান আনবেন এবং কোরআন যা বলেছে তা আমল করার জন্য, কোরআন যা বলেছে তা আমল করার জন্য। এই নয় শুধু পড়ে আমরা চুমু দিয়ে রেখে দিলাম, এটা কিন্তু কোরআনের হক আদায় হবে না। এবং এর জন্য পাকড়াও হতে হবে এবং কোরআন একসাথে ফরিয়াদ করবে। কি ফরিয়াদ করবে? ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযা কুরআনা মাহজুরা। এ রব, এই কোরআনকে তারা পরিত্যাগ করে দিয়েছে। আমরা অনেকেই যারা কোরআন পড়তে পারি না, অর্থ পড়লেও বুঝতে পারি, পড়ার জন্য চেষ্টা করি, নবী হক আদায় করেন। 5 নম্বর যেটা আখিরাত। আখিরাতের উপর বিশ্বাস হচ্ছে, আখিরাতের উপর ঈমান আনা হচ্ছে সবচেয়ে বড় কাজ। কেন জানেন? যে ব্যক্তি আখিরাতের উপর ঈমান আনবে না সে তো কাফের। আর যদি আখিরাতের উপর ঈমান থাকে, আপনি প্রত্যেকটা কাজে আপনি আখিরাত চিন্তা করবেন। আপনি চিন্তা করবেন যে আমার প্রত্যেকটা কাজের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি আপনি মনে করেন যে কিছু কাজ এমনি পার হয়ে যাচ্ছে আর আল্লাহ জানছে না, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে আপনার যে আল্লাহ তাআলা আপনার কর্মকাণ্ড দেখছেন, আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। তাহলে আখিরাতের প্রত্যেকটা ধাপে আপনাকে কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার সামনে দাঁড়াতে হবে, ঈমান আপনাকে আনতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যারা থাকবে আল্লাহ তার জন্য 2টি জান্নাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটি কাজ। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজ দেখছেন, জানছেন। কবরে যে অবস্থা শুরু হবে, কবর থেকে শুরু করে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত প্রত্যেকটি ধাপে আল্লাহ তাআলার রহমত আপনি পাবেন। কবরের প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারবেন? আগে থেকে সিদ্ধান্ত না নিয়ে দিতে পারবেন? আগে থেকে সালাত আদায় না করে দিতে পারবেন? রাসূলকে দিন না রাসূলকে নবী না মানলে উত্তর দিতে পারবেন? পারবেন না। আগে থেকে কবরের প্রত্যেকটি জিনিসের উত্তর তৈরি করে আমাদের রাখা উচিত। কি বলেন, ঠিক না? এটাই হচ্ছে আখিরাতের ঈমান। কি হবে কবর থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যখন মারা যায় তার কবর কিয়ামত শুরু হয়ে গেছে, তার থেকে কিয়ামত শুরু হয়ে গেছে, মরার পর থেকে। এই কিয়ামত হচ্ছে এখন প্রশ্নের উত্তর দিতে হবে 3টি প্রশ্ন। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তোমার রব কে, তোমার দ্বীন কে, তোমার নবী কে। মুখস্থ করে গেলে কিন্তু উত্তরটা আসবে না। উত্তর ওই সময় আসবে যখন আপনি সত্যি সত্যি আল্লাহকে রব মেনেছেন এবং আর কাউকে আপনি আর ইবাদত করেন না, আল্লাহর ইবাদত করছেন। যখন আপনি ইসলামকে দ্বীন মেনেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আপনার অনুসরণযোগ্য ব্যক্তি হিসেবে নিয়েছেন। দুনিয়ার মানুষ কত তন্ত্রে মন্ত্রে বিশ্বাস হয়ে গেছে আছে, অথচ আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি সবাই করে, কিন্তু আনুগত্যের দিক থেকে করে না, আনুগত্য করে না। কথায় বলে যে আমরা ভালোবাসি, অথচ আনুগত্যের দিক থেকে অনেক দূরে থাকে। কারণ আসলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একমাত্র আদর্শ ব্যক্তিত্ব মেনে নেয়নি। আমাদের জন্য আদর্শ আল্লাহ বলেই দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের জন্য রাসূলের জীবনে আদর্শ কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে ব্যক্তি আল্লাহ আশা করে এবং ইয়াউমাল আখির আশা করে, রাসূলের জীবনে আদর্শ আছে। রাসূল যদি আদর্শ মেনে থাকি
তাহলে শুধুমাত্র আপনি কবরের প্রশ্ন উত্তর দিতে পারবেন। আর যদি প্রশ্ন উত্তর মুখস্থ করে দিতে পারবেন, ক্যাসেট বাজিয়ে দিবেন একটা নিয়ে পারবেন যে হুজুর, অথবা আমাদের দেশে এখন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে, শুনছেন কিনা এটা? কবরের পাশে দাঁড়িয়ে কেউ মনে করাই দিচ্ছে, এই তুমি তো ইমানদার ছিল, বলো প্রশ্ন উত্তরে বলো। কে বলছে এটা? এই বেদাত কি চালু হচ্ছে? কবরের ভিতরে শোনা যায়? কে শুনতেছে এটা? মিথ্যা কথা দিয়ে নিজেকে বিভ্রান্ত করা হচ্ছে। আল্লাহ তাআলা রাসূল এই পদ্ধতি শিখিয়ে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য দোয়া করতে, যে আল্লাহ এই যে প্রশ্ন উত্তর দিতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে বলেছে। ওকে জানিতে বলা হয় আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার ভাই বা আমার বাবা বা আমার আত্মীয়, আল্লাহ সেই জন্য প্রশ্ন উত্তর দিতে পারে, এই দোয়া করতে বলেছে। এটা আল্লাহর কাছে করতে বলেছে, কবরবাসীর কাছে কিছু বলতে বলা হয়নি। অথচ এখন কবরের কাছে বসে কবর চলতে দেখে কবর পাশে বসে নতুন পদ্ধতি আবিষ্কার করে। এটা নয়। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহকে রব, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা দিন হিসেবে গ্রহণ করেনি, সেই ব্যক্তি কোনদিন প্রশ্ন উত্তর দিতে পারবে না। প্রশ্ন উত্তর দিতে না পারলে কি হবে জানেন? কি হবে? কঠিন শাস্তি শুরু হবে। এই আখিরাতের শাস্তি শুরু হয়ে গেছে। কিন্তু সুতরাং এই মানজিরা পার না হতে পারলে আপনার শান্তি নেই। এই জায়গা পার হতে হলে দুনিয়াতে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, সাথে সাথে আল্লাহর উপর ঈমানটা পাকা করতে হবে। আল্লাহর উপর ঈমানটা পাকা করতে হবে। আল্লাহর উপর ঈমানটা কিভাবে হবে এটা আমি পরে বলবো, সব শেষে। শুধু এখন প্রথমে আমি ঈমানের রূপগুলি বলে দিচ্ছি। 6 নম্বর রূপগুলি হচ্ছে তাকদীর উপর ঈমান। তাকদীর কি জিনিস? আপনার আমার সৃষ্টি, সমস্ত বনি আদমের সৃষ্টি, সবকিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের সব কিছু লিখে রেখেছেন। এর আগে থেকে সবই জানে, যা হবে এবং যা হয়েছে এবং যা হচ্ছে সবই তিনি জানেন। তারপরে সব লিখে রেখেছেন 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। আমি যে এখানে আজকে কথা বলবো, আপনারা যে উপস্থিত হবেন, তা ঠিক ওই কিতাবে লেখা আছে। এর নাম কি? লওহে মাহফুজ। লওহে মাহফুজে লেখা আছে। এদিক সেদিক কোনো কিছু হয় না, ওখানে যা লেখা আছে তাই হবে, ওখানে যা লেখা আছে তাই হবে। এই বিষয়ে আমি এখানে আসি, কথা বলি, আল্লাহ তাআলা চেয়েছেন আপনারা এসে শুনবেন, আর সাথে সাথে তা তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে ঈমানের উদাহরণ, তাকদীর উপর ঈমান রাখা, যে যিনি মহান সত্তা, তার মতো সত্তা আর কেউ নেই। এত বড় মহান সত্তা, তার কোনো কাজ হজম করার নাই। প্রত্যেকটি কাজ সুনির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবকিছু লেখা আছে। কোনো কিছু না জেনে হচ্ছে না, তিনি সবই জানেন। আমরা কেন করছি? কারণ ওইটা অনুসারে আমাদের চলা উচিত। ভালো যেটা আমাদের নির্দেশ দিয়েছে সেটা অনুসারে আমাদের চলা উচিত। খারাপ যেটা আমাদেরকে নিষেধ করেছে সেটা পরিত্যাগ করা উচিত। যদি আমি ভালোর উপর চলতে পারি তো আমার জন্য জান্নাত, আর যে খারাপের দিকে আমি ইচ্ছা করে ঘাট টানামিকে রওনা হই, আমার জন্য কি? জান্নাত। ইবলিস দেখেন, দুটো উদাহরণ দিচ্ছি, একটা ইবলিস, একটা আদম। আল্লাহ দুই সৃষ্টি নাকি সৃষ্টি না? সৃষ্টি। ইবলিস যখন শরীয়ত বিরোধী, আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কথা শুনল না, শোনার কারণে আল্লাহ যখন তাকে তাড়িয়ে দিলেন, তখন সে বলল, রব্বি বিমা আগাওয়াইতানি, আল্লাহ তুমি আমার পথ নষ্ট করে দিলে। মানে আল্লাহর উপরে দোষ দিল। আল্লাহ কি করল? যে উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, এখান থেকে বের হয়ে যাও কিয়ামত পর্যন্ত। ওয়াইনা আলাইকা লাআনাতু ইলা ইয়াউমিদ্দিন, আমার লাআনত পড়তেই থাকবে। ওয়াইনা আলাইকা লাআনাতু ইলা ইয়াউমিদ্দিন, আমার লাআনত তোমার উপর পড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। অভিশপ্ত। কেন? আল্লাহ তাআলা যাই করে তাকে প্রশ্ন করার কোনো অধিকার আপনার নেই। আপনাকে প্রশ্ন করবেন তিনি, আল্লাহ তাআলা কারোর উপর প্রশ্ন করার অধিকার আপনার নেই। আপনাকে প্রশ্ন করবেন। ঠিক বিপরীত দেখেন, আদম আলাইহিস সালাম গাছ থেকে খেয়েছেন কিনা? আল্লাহ বলেন ফাকালা মিনহা, দুজনে খেয়েছেন। খাওয়ার পর তিনি বলেন নাই, আল্লাহ তুমি গাছটা কেন লাগাইলে, কেন বলছে না? কি বলছে? আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ বলছে ঠিক আছে, ক্ষমা করে দাও। এজন্য ঈমানদারের কাজ কি? কখনো এইটা নয় তাকদীর দিয়ে দলিল দেয়া। তাকদীর যা লিখেছে তা হবে, আমি কেন নামাজ পড়বো? জানা তাকদীরে তো লিখেছে নামাজ পড়তে,
আমার নামাজ দিচ্ছি তা কি হবে, এটা তো আমি জানি। আমার দায়িত্ব হচ্ছে শরীয়ত মোতাবেক চলা। কি মোতাবেক? শরীয়ত মোতাবেক চলা। আল্লাহ যা রাসূলের মাধ্যমে যা মানতে বলেছে তা মানবো, যা নিষেধ করতে বলেছে তা ছেড়ে দেব, যা নিষেধ করেছে তা ছেড়ে দেব। ওইটা খুঁজবো না যে আমার জন্য কি লেখা হয়েছে ওইটা অনুসারে আমল করবো, ওইটা না। যেটা হবার তা হবে। যদি গুনাহ হয় তাহলে তওবা করব, যদি বিপদ হয় তাহলে সবর করব এবং বলবো আল্লাহ আমাদের যা লিখেছেন। ঈমানদারের বাইরে অতিরিক্ত চিন্তা করলে আর ঈমান থাকে না। এজন্য ঈমানের এই ৬টি রুকন প্রত্যেকটি মানুষ যেন প্রতিদিন একবার আওড়িয়ে নেয়। এজন্য দেখেন আল্লাহ তাআলা রাতের বেলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা ঘুমানোর আগে যে ব্যক্তি দুইটি আয়াত পড়বে সেটা সে রাতে জন্য যথেষ্ট হবে। দুইটি আয়াত কি জানেন? আমার রাসূলুল্লাহ মুজিলিল রাব্বিল মুতাই না, সূরা বাকারা ৬০ আয়াত। কেন জানেন? এখানে ঈমানের রূপগুলো সবগুলি আছে। অর্থাৎ প্রতি রাতে যেন আপনি ঈমানের সাথে মারা যান। ঘুম তো একটা মৃত্যুই। আবার আল্লাহ তাআলা ঘুম ফেরত দেয়। ঘুম তো আসলে মরাই। একটা মানুষ ঘুমের পরে বলতে পারে ঘুম তো মরাই আসে, একটা মৃত্যু। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা ফায়ুমসিকু লাতী খাদা আলাইহিল মাউত ওয়া ইউসিরুহা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা ঘুমের নামক মৃত্যুর পরে কিছু মানুষের রূহ ফেরত দেয়, আবার মৃত্যুর যা রূহ ফেরত যায় না ঘুমের মধ্যে বলে। তবে ঘুমটা একটা মৃত্যু। এই জন্য মৃত্যুর আগে প্রতি রাত্রে আপনাকে এই আরকানগুলো স্মরণ করে দিচ্ছে, ঈমানের রূপগুলিকে আপনাকে স্মরণ করে দিচ্ছে। চিন্তা করে দেখছেন কি সুন্দর জিনিস। ঈমানের রূপগুলিকে স্মরণ করে দিচ্ছে আপনাকে, যে ঈমানের রূপ নিয়ে রূপ নামাজ, ঈমানের রূপে বিশ্বাস যেন থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এগুলো আপনি দেখেন, এগুলি পাবেন আপনি এই দুই আয়াতের মধ্যে সবগুলি আছে। তাকদীর উপর ঈমানও আছে, আখিরাতের উপর ঈমানও আছে। এগুলির মধ্যে আবার আছে আমার জন্য কুরআন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, চারটি আয়াত আছে। কেমন আছে? অর্থাৎ যেন মরার আগে ঈমানটা নিয়ে যেতে হয়। একজন ঈমানদারের জন্য সবসময় এই ঈমানকে পাহারা দিন, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। কোনো কারণে যেন আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাদের উপর নষ্ট না। আমাদের অনেক সময় এরকম হয়ে যায় যেগুলো আমরা চিন্তাও করি না, ঈমান হারা হয়ে গেছে। যখনই কেউ আল্লাহর বিধানের বিপরীত কথা বলবে, আল্লাহ নিজের দিচ্ছেন অনেক কিছু, এগুলির বিপরীত কথা বলবে, তখন সে কয়েক রকমের শিরক করে ফেলবে, কুফরি করে ফেলবে। যখন কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করে যে এটা করা যাবে না বা এটা কিভাবে করলো আল্লাহ, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলার কথার উপরে কারো কোনো কথা থাকতে পারে না, আল্লাহ তাআলার নির্দেশের উপরে কারো কোনো নির্দেশ থাকতে পারে না, থাকলে সে ঈমানদার হতে পারে না। এই জন্য আমাদেরকে ঈমানের রূপগুলো বেশি করে জানতে হবে। প্রথমেই ধরেন ঈমানের রূপ যদি আপনার জানতে হয়, আল্লাহর উপর ঈমানের বিষয়টি অ্যাকশন কিভাবে ঈমান করতে হবে আল্লাহর উপর, এটা খুব জরুরি। এটা আমি শেষ করব ইনশাআল্লাহ, বাকিগুলো আমি আগে আলোচনা করে দিচ্ছি। আল্লাহর উপর ঈমানের বিষয়টি আমাদের এই জন্য জানা দরকার যে এইটা হচ্ছে মূল। আল্লাহর উপর ঈমান যদি না থাকে বাকিগুলি কেউ ঈমান আনবে না, কারণ বাকিগুলি হচ্ছে আল্লাহর গুণ অথবা আল্লাহর কর্ম। আল্লাহর গুণ হচ্ছে কিনা আল্লাহর জাত সত্তা, আরেকটা হচ্ছে আল্লাহর গুণাগুণ। গুণ তো আছে না আল্লাহ, তিনি রহমত করেন, তিনি দয়া করেন, তাই না? তারপরে তিনি ক্ষমা করেন, এগুলো আল্লাহর গুণ না? গুণ। আর আল্লাহর কথা বলা তাকে গুণ না? কালাম, আল্লাহর কালাম। আল্লাহ তাআলা আখিরাত করবে, আল্লাহ করবে না? আচ্ছা, অস্তিত্ব যা আছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের তিনটি জিনিসের অস্তিত্ব আছে। একটা হচ্ছে তার নাম, গুণ, অস্তিত্ব, আল্লাহ সত্তা, নাম, গুণ এবং কর্ম। এর বাইরে আছে না। আমরা সবাই আল্লাহর কর্ম, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর কাজ আমার। তো যেহেতু আপনি নিজেকে অস্বীকার করতে পারেন না, অস্বীকার করতে পারেন আপনি আছেন, এটাই আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইউকিনুন। তারা ঈমান আনতে বাধ্য। কেন ঈমান আনতে জানেন? আপনি নিজে সৃষ্ট না? আপনাকে সৃষ্টি করা হয়েছে না? জি। আল্লাহ বলছে তোমরা বলো হয় তুমি নিজে সৃষ্টি হয়ে গেছো, না হয় কেউ তোমাকে সৃষ্টি করেছে। এটা একটা বলতেই হবে। যারা নাস্তিক তারা বলে আমি ওসব চিন্তা করি না, চিন্তা না করলে কি ঠিক হয়ে গেল? চিন্তা করতেই হবে। কেউ যদি কোনো চোখ বন্ধ করে থাকে
বলে আমি কিছু দেখবো না, তাই বলে কি তার জন্য দুনিয়া বসে থাকবে? না, না দেখাটা তার দোষ, তার অজ্ঞতা, সে দেখতে পাচ্ছে না, কিন্তু তাই বলে সবকিছু থেমে থাকবে না। সুতরাং একজন মানুষ যখন একথা বিশ্বাস করবে যে সে সৃষ্ট, তার একজন কি আছে? স্রষ্টা আছে, স্রষ্টা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইচ্ছা আপনারা জানেন, তিনি তার কাছে একজন এসে বলেছিল যে আপনার সাথে মোনাজারা হবে। মোনাজারা বলে আমাদের সাথে মোনাজারা তো অনেক বিরাট বস, কি জন্য? আল্লাহর অস্তিত্ব নিয়ে। ওরা ছিল নাস্তিক। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, অমুক দিন অমুক সময় তোমাদের এখানে মোনাজারা হবে। যাওয়ার পরে, সেখানে যাওয়ার পরে উনি দেরি করে গেছেন। তো বলেছেন তুমি দেরি করে আসছো পাগলা দেখে, আমাদের সাথে তুমি মোনাজারা পাগলা দেখে দেরি করে আসছো, যেটা সাধারণত মোনাজারা একে অপরকে ঘায়াল করার জন্য বলে থাকে। তিনি বলেছেন না, আমি একটা সমস্যার কারণ দিয়ে বলছি। সেটা কি? যে হঠাৎ দেখলাম নদী পার হতে পারছিলাম না, দজলা নদী অথবা ফোরাত নদী পার হতে পারছিলাম না। এমন সময় দেখলাম যে একটা গাছ ভেঙে টুকরো হয়ে গেল, দুই টুকরো নিচে পড়ে গেল, নৌকা হয়ে গেল। আবার সুন্দর আমাকে বলতে উঠলো, আমি উঠে গেলাম, সেটা আমাকে পার করে দিয়ে ওই পাশে চলে গেল নিজে নিজে। বাহ, সবাই কত বড় বোকা! আবু হানিফা বোকা জানতাম না যে এমনি সবকিছু হয়। তখন তিনি বললেন তাহলে যদি একটা নৌকা সৃষ্টি করতে না, নৌকা তৈরি করতে না, এই পৃথিবী এই বিরাট কিছু এমনিতে তৈরি হয়ে গেল। সবাই বোকা মনে করে, কোনদিন হতে পারে না। ইমানদার কখনো এই জন্য এই জায়গাতে মতভেদ করে না। সাধারণত আলেম মুশরিকরা এটাতে মতভেদ করতো না, তারা শিখতে যে আল্লাহই স্রষ্টা। তাহলে আল্লাহর প্রতি ঈমানের জন্য তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আরেকটা হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে, আরেকটা হচ্ছে আল্লাহর নামগুলো স্বীকৃতি দিতে হবে। আল্লাহকে স্বীকার করার পরেই আসবে। এই জন্য প্রথমে আল্লাহ রসুলুল্লাহ মসজিদে আমি বলেছি, প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ তাআলার অস্তিত্ব, সৃষ্টি যেহেতু আমি আছি, আমার একজন স্রষ্টা আছে। আমি তো সৃষ্টি, আমার একজন কি আছে? স্রষ্টা আছে। যেহেতু স্রষ্টা আছেন, তিনি আমার আল্লাহ। আর কেউ দাবি করেন কোন স্রষ্টা। সমস্ত উম্মতদের কাছে যত নবী আসছে যুগে যুগে একে অপরকে দেখা হয়নি, তারপরে তারা সবাই দাবি করেছে, বলেছে যে আল্লাহই আমাদের স্রষ্টা। নূহ, হুদ, তাই না, দাউদ, সুলাইমান, শুধু সবাই একে অপর থেকে বহু দূর থাকার পরেও একই কথা বলেছে। আদম আলাইহিস সালাম যা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে আল্লাহই আমাদের স্রষ্টা। তাহলে আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন, যে এখন স্রষ্টা মেনে গেলাম, স্রষ্টা এই তিনি তাকেই মানতে হবে। আল্লাহর অস্তিত্ব স্বীকার করার পরে তাকে রব মানতে হবে, তাকে ইলাহ মানতে হবে, তার নামগুলো স্বীকৃতি দিতে হবে। তিনটে জিনিস যদি না করতে পারি তাহলে আমরা ঈমান রাখতে পারবো না। রব কিভাবে মানবো? আল্লাহকে রব মানতে হলে তিনটে জিনিস লাগে। আবার তিনটে জিনিস প্রশ্ন করে তার উত্তর দিতে পারেন, পুরস্কার আছে। আল্লাহকে রব মানলে তিনটে জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে তিনি আমার স্রষ্টা, দ্বিতীয় হচ্ছে তিনি আমার মালিক, তৃতীয় হচ্ছে তিনি আমার সব কিছু পরিচালনা করেন, আর কেউ করতে পারে না। তিনটে জিনিস বুঝছেন? আল্লাহকে রব মানতে হলে তিনি তার যত কর্ম, আমার কোন যত কিছু আসে, আমার কি আছে? অসুস্থ হই না, আচ্ছা শিফা কে দেয়? আল্লাহ সুবহানাহু। আমার সন্তান না থাকলে দোয়া করলে কে সন্তান দেয়? আল্লাহ। আমার রিজিক না থাকলে চাইলে কে দেয়? আল্লাহ। আমার জীবনে অভাব থাকলে দোয়া করলে কে দেয়? আল্লাহ। তাহলে আমার পরিচালনা যত আছে, আমাকে চালানো যত কিছু কে দেয়? আল্লাহ। এটা হচ্ছে তিনি আমার পরিচালক, আর তিনি আমার মালিক। দুনিয়ার বুকে আপনি কখনো কখনো এটার মালিক হতে পারেন, এটা কি পানির কথা, তাই না? কিন্তু পানির কথা কি আপনি বানাইছেন? আরেকজন বানাইছে। আমার ইচ্ছা করে আপনি যা চান তা প্রশ্রয় ফেলে রাখতে পারেন না, কষ্ট রাখতে না। কিন্তু রব যিনি, তিনি সব দিক থেকে পরিপূর্ণ, তিনি সব, তার কোন প্রভুত্ব থেকে পরিপূর্ণ, একবারে সব দিক থেকে তিনি শ্রেষ্ঠ। এই জন্য তার আরেক নাম হচ্ছে সমাদ। তিনি আহাদ, একক সত্তা, আর তিনি সমাদ। নিজের পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। অর্থাৎ তার রাজত্ব কারো কোনো হস্তক্ষেপ করার কিছু নেই, সবাই মালিকানা তারই। আর মুশরিকরা স্বীকার করতো যে ওমাইয়ুল সামা ওয়াল আবসার, আর মুশরিক তো সে বলল আল্লাহ, তা আল্লাহই, তারা বলতো কি আল্লাহ। তাহলে আল্লাহকে তারা স্বীকার করে নিত রব হিসেবে। কিন্তু তারা এক জায়গায় একটু ভেজাল করতো, সেটা কি জানেন? আমাদের সমাজে যেটা আছে কি,
আল্লাহর কাছে কিভাবে যাবে যদি মাধ্যম না ধরি? আল্লাহ তো অনেক বড় সত্তা, তার কাছে যেতে হলে কিছু একটা তো লাগবেই, তাই না? নাহলে কেমনে যাই? তিনি তো আমার কথা সরাসরি শুনবেন না। এই জাতীয় কথাগুলো যখন বলা হবে তখন সেটা কিন্তু ঈমান, আল্লাহর উপর ঈমান বিরোধী হয়ে যাবে। আল্লাহ তাআলা নাম বলতে যদি অস্বীকার করেন কি হবে? ঈমান বিরোধী কথা হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি আমার স্রষ্টা না বলে কি হবে? ঈমান বিরোধী কথা হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আল্লাহর উপর ঈমান আনতে হলে প্রথম কাজ হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। রব হিসেবে মানতে হলে কি করতে হবে? তিনটা জিনিস লাগবে, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, আর তিনি আমার পরিচালক। আর কেউ আমার কোনো কিছুর মালিক নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লা ইয়ামলিকু লাকুম নাফআ ওয়ালা দাররা, তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকারের মালিক নয় বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কেউ কে করতে পারে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় দোয়া করেছেন। তিনি তার জীবদ্দশায় কি করেছেন? দোয়া করেছেন। এখন আপনিও দোয়া করতে পারেন আপনার ভালো মন্দের জন্য। প্রত্যেকে ভালো মন্দের দোয়া করেছেন। সেই নিজের ভালো মন্দ নিজের দোয়া করে নিতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ এটা চাই, এটা চাই, এটা দাও, এটা দাও। আল্লাহ কিন্তু বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। আল্লাহর অনেক নাম রয়েছে। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে ডাকো। আমরা কি করি? আল্লাহর নাম, আল্লাহকে ডাকার কথা চিন্তা করি না। আমরা বিপদ হলে কোনো খাজাকে ডাকি, কোনো বিশ্বাসকে ডাকি, কোনো অমুককে ডাকি, তমুককে ডাকি, ডাকে না। একটা বিরাট পুষ্টিটা করে, অনেকে মানত করে বসে, এটা করে ওটা করে, কিন্তু আল্লাহ বলছে তার নাম ধরে না। আল্লাহ নাম দিয়েছে তাকে ডাকার জন্য। যদি নাম না দিত আমরা কিন্তু তাকে ডাকতে পারতাম না। কি নামে ডাকবো? অনেকে খুঁজে পায় না, কি নাম ধরে ডাকবো তোমার? আল্লাহ তো বলে দিছে না, তুমি নাম খুঁজে বেড়াও কেন? আল্লাহ কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহ হাদিসে আল্লাহর অনেক নাম বলেছে। আল্লাহর নাম 99টা, সীমাবদ্ধ না, অনেক বেশি নাম রয়েছে তার। তো 99টা এমন নাম আছে যেগুলো দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দেন, যেগুলো দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দেন, এবং যেগুলো দিয়ে ডাকলে দাখালাল জান্নাহ, হাদিসে আছে আমার আসাম দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন। দুনিয়ার বুকে আপনি আমি যদি কোনো একজনকে কয়েকবার কিছু চাই, কি রাগ করে, সারাদিন পয়সা চায়, কিন্তু আল্লাহর কাছে যত চান তত তিনি খুশি হন, যা আমার কাছে চাচ্ছে তিনি আল্লাহ খুশি হন। এই জন্য আল্লাহকে ডাকতে হবে। দ্বিতীয় নম্বর এটা আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। তিন নম্বর যেটা করলে আল্লাহর উপর ঈমান হবে তা হচ্ছে অবশ্যই এই কথা বিশ্বাস রাখতে হবে যে আমার যত কাজ আল্লাহর দিকে যেতে, অন্য কারো জন্য কিছু করতে পারবো না। অন্য কারো জন্য যদি কিছু করি, অন্য কারো সন্তুষ্টির জন্য করি, তাহলে সেটা জায়েজ হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যাবতীয় কাজ করব। কোন কাজগুলি করব? যে কাজগুলি আল্লাহ অনুমোদন করেছেন এবং আল্লাহ রাসূল করতে বলেছেন, সেগুলো ভালোবাসা এবং বিনয়ের সাথে আল্লাহর জন্য আদায় করব। তাহলে সেটা আল্লাহর জন্য ইবাদত হবে না, কোনো শিরক হয়ে যাবে, ঈমান আর হয়ে যাবে। আপনি সালাত পড়েন না, কার জন্য করেন? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া যালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। প্রথম মুসলিম বলে আল্লাহ রাসূলকে বলতে বলেছেন আল্লাহ, যে আমি প্রথম মুসলিম। আল্লাহ বলেছেন কি হিসাবে? এটা বলার জন্য যে আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, নুসুক বা কুরবানি, এই সবই একমাত্র আল্লাহর জন্য। তাহলে তিনটি জিনিস বললাম যে আল্লাহর উপর ঈমান আনতে হলে তিনটি জিনিস থাকতেই হবে। এক নম্বর হচ্ছে আল্লাহকে রব মানতে হবে। আর রব মানার ভিতরে তিনটি জিনিস আছে, মনে আছে? একটা সাথে একটা লাগিয়ে দিবেন না। তিনটি জিনিস কি? আল্লাহকে স্রষ্টা, মালিক এবং পরিচালক মানতে হবে। সব কিছু পরিচালনা তিনি করেন, কোনো কিছু তার থেকে বাইরে কেউ পরিচালনা করতে পারে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। নাম এবং গুণের কোনো সীমা নেই, অসীম, অত বেশি নাম যে আপনি নাম এবং গুণ কোনোদিন গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওই বিপদের যে দোয়া আছে, বিপদ মানে বিপদে পড়লে মানুষ দোয়া করতে, তার মধ্যে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া আবদুকা ওয়া আমাতুকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফি হুকমুকা আদলুন ফি কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতা বিনাফসিকা ওয়া আনzaltahu ফি কিতাবিকা ওয়া 'allamtahu min khalqika aw ista'thartahu fi 'ilmil ghaibi 'indaka an taj'ala al-Qur'ana 'azima rabi'a qalbi jalalatul sabita wa min ghammi। যে বিপদে পড়লে কেউ যদি এই দোয়াটা পড়ে, আপনি মুসলিম আছে কার কাছে?
হেসরুল মুসলিম না থাকলে অ্যাপস আছে, এটাও আমার করা অ্যাপসটা ওটা দেখে নেবেন। অ্যাপস আছে একটা হেসরুল মুসলিম দেখে আমার করা অ্যাপস পাবেন, আমাদের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে অ্যাপস পাবেন সেটা। হ্যাঁ এটা আপনি তো এটা আমাদের আচ্ছা। তাহলে এই সবটা এই অ্যাপসটা আমি বলবো এটার মধ্যে হাদিসটা আছে, যে হাদিসটা বলেছে আল্লাহ আপনার কিছু নাম আপনি শিখতে গেছেন, কিছু নাম আপনি আপনার গাইড মডেল রেখে গেছেন, কিছু নাম আপনি কি দেবেন না বলেছেন, তো কিছু আপনাদের জানাই না কিছু নাম আল্লাহ নাম কোনো শেষ নেই। আল্লাহ প্রত্যেকটি নাম ধরে আপনি আবাদ করতে পারেন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আল্লাহ নাম মুখস্থ করি আবাদ করি না। আল্লাহ নাম মুখস্থ করলে আবাদ হয় না। অনেকে কি করি নামের নামগুলি একটা কাগজের মধ্যে লিখে লটকে রাখেন, এটা আবাদ করেন, এটা আবাদ করেন। আমরা ঘর থাকলে কি আবাদ হয়ে যায়? এগুলি আপনি বলবেন আল্লাহ তুমি গফফার আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি রহমান আমাকে দয়া করো, অর্থাৎ অর্থ বুঝে সেগুলি অনুসারে ডাকতে হবে আপনাদেরকে, নইলে আপনার আল্লাহর ইবাদত হয় না। প্রত্যেকটি নাম অনুসারে আপনার ইবাদত আছে। আল্লাহ তুমি রাজ্জাক আমাকে রিজিক দাও এইভাবে বলবেন, তাহলে আমরা এটা ইবাদত করব। এটা করলে আপনি জান্নাতে যাবেন। আর কারো কাছে চান না যে জান্নাত শরীফ নাই, জান্নাতে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা হলো 2 নম্বর। কেমন আল্লাহ নাম বলে কোনো বাড়াবাড়ি করবো না, আল্লাহ যা বলেছে সব মেনে নেব, রাসূল যা বলেছে সব মেনে নেব, কোনো কিছু অর্থহীন করবো না, কোনো কিছু উপমা দিব না। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জন্য সমস্ত কাজ করব। আমার সালাত, আমার ইবাদত, আমার যাকাত, আমার ওয়াজ শোনা, আমার জিকির করা সব কাজ করব আল্লাহর জন্য করব। যদি এর মধ্যে কোনো সমস্যা হয়ে যায় এটা কিন্তু আর ঈমান থাকবে না, কাটা হয়ে যাবে। যদি ঈমানের 6টি রুকনকে আমরা আলোচনা করতে পেরেছি, বুঝতে পেরেছি, ঈমানের 6টি রুকনকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে, নিজের সন্তানদেরকে শিখাতে হবে। আমি যেভাবে বললাম এভাবে প্রত্যেকে তার সন্তানকে শিখাবে, যাতে করে শিরকের মধ্যে না পড়ে কেউ। আমি আর কথা আমার বাড়াবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।